মানুষ কতটা ভয়ঙ্কর, কতটা পৈশাচিক হতে পারে আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। দুজন সাইকো যারা 5 বছরে একবার জেগে ওঠে, আর ঠিক সেই দিনই শুরু হয় ভয়ালো রাত্রের যাত্রা। ক্রিসমাসের সেই খুশির দিনে আনন্দে ভরা মুহূর্তগুলি একে একে পরিণত হয় রক্তাক্ত বিভীষিকায়। তারা যে ঘরে পা রাখে সেই ঘরে মৃত্যু ঘনিয়ে আসে নিঃশব্দে। একটা একটা করে তারা শেষ করে দেয় সবাইকে, এতটাই নির্মমভাবে যেন মানবতার কোনো অস্তিত্বই নেই। এই মুভির প্রতিটি দৃশ্যে রয়েছে শ্বাসরুদ্ধ করা টেনশন, আছে এমন সব টুইস্ট যা আপনার রক্ত হিম করে দেবে। আর শেষে যে কারণটি সামনে আসবে সেটা শুনলে আপনার শরীরেও কাঁটা দিয়ে উঠবে। তাই এক সেকেন্ডের জন্য চোখ সরাবেন না, কারণ আপনি যা দেখতে চলেছেন তা মুভি নয়, আতঙ্কের উৎসব। সূচনা হয় এক শান্ত ক্রিসমাস ইভিনিংয়ে। বরফে ঢাকা শহর, জানলার বাইরে মৃদু আলো, আর ভিতরে এক নিস্তব্ধ ঘর। একটি কাপল পেছনে ঘুমোচ্ছে। তাদের ছোট্ট মেয়ের ঘুম ভেঙে ধীরে ধীরে তার মায়ের পাশে এসে দাঁড়ায়। মেয়েটি চাপা চাপা গলায় বলে, মা, আমি ছাদে কিছু একটা চলার আওয়াজ শুনেছি। মা একটু অবাক হয়ে জেগে উঠে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করে বলে, শোনা, এটি নিশ্চয়ই কোনো বেড়াল বা বাতাসে কিছু পড়েছে, ভয় পেও না। মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলে, তবে মা, সান্টা ক্লজও তো আসতে পারে, তাই না? মা হালকা হেসে বলে, হ্যাঁ, নিশ্চয়ই আসতে পারে, এবার ঘুমিয়ে পড়ো। মেয়েটি খুশি হয়ে বলে, তাহলে কিচেনে দুধ আর কিছু কুকিজ রেখে দিও, যাতে সান্টা খেতে পারে। মা মেয়েকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। তারপর কিচেনে গিয়ে সত্যি এক গ্লাস দুধ আর কিছু কুকিজ রেখে আসে। বিছানায় ফিরে তার সামনের দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে সান্টার জন্য দুধ আর কুকিজ রেখে এসছে, সকালে উঠে সেগুলো তুমি খেয়ে নিও। এবার সান্টা সাজের পালা তোমার। তারা ঘুমিয়ে পড়ে। ঘর আবার নিস্তব্ধ, কিন্তু মেয়েটি আবার জেগে ওঠে। সে হঠাৎ কিছু শব্দ শুনতে পায়, এবার ঘরের ভেতর থেকে, যেন ঘরের ভিতরে কেউ হাঁটছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখ বিস্ময় ও উত্তেজনায় বড় বড় হয়ে যায়। সে তাড়াতাড়ি গিয়ে তার ভাইকে জাগানোর চেষ্টা করে এবং ফিসফিস করে বলে, সান্টা আমাদের বাড়িতে এসছে। বারবার জাগানো সত্ত্বেও যখন সে ওঠে না, সে একাই ধীরে ধীরে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। তার ছোট্ট মুখে ভয় মিশ্রিত কৌতূহল। সে নিচের দিকে তাকিয়ে সান্টা ক্লজের অপেক্ষা করতে থাকে। সে দেখে লাল কোট পরা একটা অদ্ভুত সান্টা ঘরের ভিতরে ঢুকে পড়েছে, কিন্তু সেটা কোনো সাধারণ সান্টা নয়। তার হাতে গিফট নয়, বরং একটি ভারী কুঠার, এবং তার হাতে রক্ত লেগেছিল। মেয়েটি শিওরে ওঠে। সে দ্রুত একটি দরজার আড়ালে নিঃশব্দে লুকিয়ে পড়ে। এরপর সে দেখতে পায় সান্টা ধীরে ধীরে তার ভাইয়ের ঘরের দিকে যাচ্ছে। দরজা খুলে ভেতরে ঢুকে এবং তখনই ভয়াবহ আওয়াজ শুরু হয়। কুঠারের একের পর এক আঘাত, অন্ধকারে রক্তে ঘর ভেসে যাচ্ছে। একটি নিষ্পাপ শিশুকে নির্মম ভাবে টুকরো টুকরো করে দিচ্ছে এক পাগল সিরিয়াল কিলার জোকার সান্টা সেজে। তারপর সে দম্পতির ঘরে ঢুকে পড়ে। তারা তখনও ঘুমিয়ে। জোকার হঠাৎ করে তার গলায় কুঠারের একের পর এক আঘাত করতে থাকে। রক্ত ছিটকে বিছানার চাদর ভিজে যায়। তার ওয়াইফের চোখ খুললে দেখে তার হাতে রক্ত লেগে। আতঙ্কে সে লাইট জ্বালায়। সামনে তাকিয়ে দেখে তার স্বামীকে একটা পাগল সান্টা তখনও কুপিয়ে চলেছে। তার চিৎকার ঘর জুড়ে প্রতিধ্বনিত হয়। সে কোনোভাবে বিছানা ছেড়ে বেরিয়ে যায় তার সন্তানদের দেখার জন্য। সেই ছোট্ট ছেলেটির ছিন্ন ভিন্ন দেহ দেখে সে হতভম্ব ও শোকে কাতর হয়ে চিৎকার করে ওঠে। সে আওয়াজে জোকার আবার তার পিছু নেয়। মহিলাটি পালাতে গেলে জোকার তাকেও নির্মম ভাবে হত্যা করে মহিলাটির গল্প শেষ করে দেয়। তারপর এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। সে ধীরে ধীরে কিচেনে যায়। খুব ঠান্ডা মাথায় দুধ এবং কুকিজ খেতে শুরু করে। প্রতিটি কামড়ে তার চোখে এক ধরনের বিকৃত আনন্দ। তারপর সে রক্তমাখা প্লেটটি ধুয়ে রেখে দেয়। সে যেতে গেলে কিছু আওয়াজ শুনে আলমারি খুলে দেখে একটি কাঁপতে থাকা ছোট মেয়ে। তার চোখে আবারও পিশাচ সুলভ হাসি ফুটে ওঠে। সে এগিয়ে যায় এবং মেয়েটিকেও শেষ করে দেয়। সিন শিফট হয় 5 বছর আগের ঘটনায়। আমরা একটি পুলিশ অফিসারকে ঘটনাস্থলে পৌঁছাতে দেখি। সে আর দ্য কিলার ক্রাউনের কাটা মাথা দেখে সঙ্গে সঙ্গে তার ব্যাকআপ টিমকে খবর দেয় এবং নিজে তদন্ত করতে শুরু করে। পুলিশ অফিসারটি জায়গাটি ইনভেস্টিগেশন করছিল, তখনই আর মাথা কাটা বডিটি নিয়ে পুলিশ অফিসারটির উপর অ্যাটাক করে দেয়, যেখানে পুলিশ অফিসারটি নিজেকে বাঁচানোর জন্য আর্টকে গুলিও মারে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ঘটনাটির পর আর্টকে আমরা একটা মেট্রোতে উঠতে দেখি, যেখানে একটি মহিলার সামনে সে এসে বসে। সে অফিসারের কাটা মাথাটি নিজের গলায় চেপে ধরে থাকে, যেটি দেখে অবভিয়াসলি মহিলাটি খুব ভয় পেয়ে যায়। নেক্সট সিনে আমাদের একটা মেন্টাল অ্যাসাইলেমকে দেখানো হয়। সেখানে সিকিউরিটি গার্ড নিজের জন্য কফি নিচ্ছিল। সে হঠাৎ একটা নার্সের চিৎকার শুনতে পায়। সে তৎক্ষণাৎ তার টিমকে ইনফর্ম করে এবং নিচে দেখতে যায়। সে যখন ঘটনাস্থলে পৌঁছায়, সেখানের অবস্থা দেখে সে ভয়ে আতঙ্কে শক পেয়ে যায়। সে দেখে ভিক্টোরিয়া এবং বিকি একটি ক্রাউনের মাথা জন্ম দিয়েছে। সে নার্সের শরীরটিকে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সে যখন পালাতে যাবে, সে তাকে আর্টের ক্রাউন রাস্তায় দাঁড়িয়ে হাত নাড়ছে। ঠিক তখনই বিকি সিকিউরিটি গার্ডের উপর অ্যাটাক করে তার মাথা
মাথাটি ধর থেকে আলাদা করে দেয়। এরপর আর্ট তার দেহর সঙ্গে সিকিউরিটি গার্ডের মাথাটি লাগিয়ে নিয়ে ভিকিকে নিয়ে একটি অ্যাভেন্ডেড বাড়িতে গিয়ে ওঠে। এখানে পৌঁছে ভিকি তার মাথা দিয়ে একটি আয়নাকে ভেঙে ফেলে এবং একটি টুকরো কাঁচ নিয়ে টবের মধ্যে বসে যায় এবং নিজের হাত কেটে টবটি রক্তে ভরে দেয়। অন্যদিকে আর্টকে একটি চেয়ারে বসে থাকতে দেখায়। তারা একই অবস্থায় 5 বছর কাটিয়ে দেয়। এরপর প্রেজেন্টেতে আমাদের একটি হসপিটালকে দেখানো হয়, যেখানে মুভির মেইন ক্যারেক্টার সিয়ানাকে তার আঙ্কেল গ্রেগ নিতে আসে। আসলে 5 বছর ধরে সিয়ানার থেরাপি চলছিল আর আজ তার ডিসচার্জ হয়েছে। হসপিটাল থেকে বেরিয়ে সিয়ানা আঙ্কেল গ্রেগের সাথে গাড়ি করে তার বাড়ি ফিরে যায়, যেখানে তার কাজিন সিস্টার গ্যাবি এবং আন্টি জেসিকার সাথে দেখা করে, যারা তাকে দেখে প্রচন্ড খুশি হয়। এরপর গ্যাবি সিয়ানাকে তার রুম দেখাতে নিয়ে যায়, যেটা সে ও তার মা মিলে ডেকোরেট করেছিল। এটা দেখে সিয়ানার খুব পছন্দ হয়। অন্যদিকে দুজন ব্যক্তিকে আমরা সেই বাড়ির মধ্যে ঢুকতে দেখি, যারা সাধারণত পুরনো স্ট্রাকচার ভেঙে পরিষ্কার করার কাজ করে, যার জন্য তারা প্রথমে আলাদা আলাদা ভাবে ঘরটি পর্যবেক্ষণ করতে শুরু করে। তারা আর্ট ও ভিকির 5 বছর থেকে পড়ে থাকা স্ট্যাচু দেখতে পায়। তারা কিছু বোঝার আগেই আর্ট ও ভিকি পুনর্জীবিত হয়ে তাদের শেষ করে দেয়। অন্যদিকে গ্যাবি ও সিয়ানা নিজের ব্যাগ থেকে জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখছিল। ঠিক তখনই গ্যাবির হাতে সিয়ানার ডায়েরিটি পড়ে যায় এবং সে পড়তে শুরু করলে সিয়ানা ডায়েরি তার হাত থেকে ছিনিয়ে নেয় এবং বলে এটি তার পার্সোনাল ডায়েরি, সে যেন আর কখনো এটি পড়ার চেষ্টা না করে। এতে গ্যাবি রাজি হয়ে যায়। রাত্রে ফ্যামিলি ডিনারের সময় যখন সবাই একে অপরের সাথে কথা বলছিল, ঠিক তখনই সিয়ানা তার মৃত বান্ধবীকে দেখতে পায়। অর্থাৎ সিয়ানার মেন্টাল হেলথ এখনো স্বাভাবিক হয়নি। এটি বুঝতে পেরে সে খাবার ফেলে নিজের রুমে চলে যায়। পরের সিনে আমরা সিয়ানার ছোট ভাই জোনাথনকে দেখতে পাই। সে তার রুমে গিয়ে রাখে তার রুমমেট তার গার্লফ্রেন্ডের সাথে রয়েছে। মিয়া জোনাথনকে দেখে এক্সাইটেড হয়ে যায়, কারণ সে ক্রাইম পডকাস্ট চ্যানেল হোস্ট করে, যার জন্য সে অনেকদিন থেকেই ভাবছিল জোনাথনের ইন্টারভিউ নেবে। সে সত্যি জানতে চায় সে এবং তার বোন কিভাবে আর্ট দ্য কিলার ক্রাউনের হাত থেকে বেঁচে ফিরেছিল। আচ্ছা, যারা টেরিফায়ার 2 দেখোনি, এখানে মিয়া টেরিফায়ার 2 মুভির কথা বলছে, যেখানে আর্ট দ্য কিলার ক্রাউনের হাত থেকে সিয়ানা এবং জোনাথন বেঁচে ফিরেছিল। আর আমরা মুভির শুরুতেও 5 বছর পর সিয়ানাকে হসপিটাল থেকে থেরাপি নিয়ে বেরোতে দেখি, যার কারণ হচ্ছে আর্টকে শেষ করার পর সিয়ানার মেন্টাল হেলথ খারাপ হয়ে যায়, তাই সে তার মৃত বান্ধবীকে ডিনার টেবিলে দেখতে পাচ্ছিল। যাই হোক, এটা শুনে জোনাথন বলে সে তাকে ভেবে জানাবে। এটা বলার সাথে সাথেই তার ফোনে তার বোনের ফোন আসে। সে জোনাথনকে বলে সে তাকে খুব মিস করছে এবং দ্রুত তার সাথে দেখা করতে চায়। পরের সিনে আর্ট ও ভিকিকে দেখানো হয়। এখানে আমরা আর্টকে লিকুইড নাইট্রোজেন দিয়ে একটা ভয়ঙ্কর ওয়েপন বানাতে দেখি, যেটা সে ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করে। ধোয়া দেওয়ার সাথে সাথে ইঁদুরটি বরফের মতো জমে যায় এবং জমানো ইঁদুরটিকে জোরে আছাড় মারলে ইঁদুরটি টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখে আর্ট দ্য কিলার ক্রাউন খুব খুশি হয়। পরের সিনে আমরা তাকে একটা বারে যেতে দেখি, যেখানে একটা লোক স্যান্টা সেজে ড্রিঙ্ক করছিল। তাই আর্ট তাদের কাছে গিয়ে প্রথমে তো তাদেরকে খুব হাসায়, পর মুহূর্তে তাদেরকে বিরক্ত করতে শুরু করে দেয়। তাই বার মালিক তাকে সেখান থেকে বার করতে আসলে আর্ট একটা বন্দুক করে তাকে শুট করে দেয়। সেখানে থাকা একটা বৃদ্ধকেও শুট করে তাকে শেষ করে দেয়, কিন্তু স্যান্টা সেজে থাকা লোকটিকে সে শুট করে না, কারণ সে স্যান্টার উপর তার নতুন ওয়েপনটি ইউজ করে তাকে কষ্ট দিয়ে মারতে চেয়েছিল। তাই সে প্রথমে স্যান্টার জামা খুলে নিজে পরে নেয় এবং লোকটিকে একটি চেয়ারে বেঁধে তার ওয়েপন দিয়ে লিকুইড নাইট্রোজেনটি সেই লোকটির হাতে পায়ে স্প্রে করে এবং তার ব্যাগ থেকে একটি হাতুড়ি বার করে লোকটির জমে থাকা হাত পা লিটারালি একটা স্ট্যাচুর মতো ভাঙতে শুরু করে এবং লোকটি ব্যথায় কাতরাতে থাকে। এতেও আর্টের মন ভরে না। এবার সে তার মুখে স্প্রে করে এবং মুখটি ভেঙে তার দাড়ি উপড়ে ফেলে। অন্যদিকে সিয়ানা নিজে ডায়েরি পড়তে পড়তে তার ভাই জোনাথনের লেখা একটা চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল কখনো কখনো ডিমন্স আমাদের দুনিয়ায় নরক থেকে পালিয়ে আসে, যারা এমনি এমনি কাজ করতে পারে না, তাদের একটি মাধ্যমের প্রয়োজন হয়। কোনো নিষ্ঠুর লোক যখন সদ্য মারা যায়, তখন ডিমন তাদের মাধ্যমে এই জগতে এসে ক্রাইম শুরু করে। তাকে শেষ করার জন্য ঈশ্বর তার পেছনে একটা এঞ্জেল পাঠায়, যেটা আর কেউ নয়, তুমি সিয়ানা। তুমিই পারবে এই ডিমন্সদেরকে শেষ করতে। চিঠি পড়ার পর পুনরায় চিঠিটি ডায়েরিতে রেখে দেয়। নেক্সট সিনে সিয়ানা এবং গ্যাবি শপিং মলে কেনাকাটা করছিল। হঠাৎ করে সে একসঙ্গে অনেকজনের চিৎকার শুনতে পায় এবং সে আর্টের উপস্থিতি অনুভব করে। ঠিক তখনই দরজার বাইরে একটি স্যান্টাকে দেখতে পায়, যার হাতে রক্ত মাখা। গ্যাবি সিয়ানাকে ডাকলে যখন আবার তাকায়, তখন সবকিছুই নর্মাল, সেখানে আর কেউ ছিল না। কিন্তু সিয়ানা নিশ্চিত সে আর্টকেই দেখেছে, তাই সে তার ভাইকে এসে সব বলে। কিন্তু তার ভাই বলে তার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, কারণ সে নিজে টেরিফায়ার 2 তে আর্ট দ্য কিলার ক্রাউনকে শেষ করেছে, তাই সে তাকে সব ভুলে যেতে বলে। এতে সিয়ানা খুব রেগে যায় এবং বলে সে তো নিজেই চিঠিতে লিখেছে যে ডিমন্স কোনো মাধ্যম দ্বারা এই জগতে আসে। এটা শুনে জোনাথন বলে তাহলে এখন তাদের কি করা উচিত? তারা কি এখান থেকে পালিয়ে যাবে নাকি আঙ্কেল আন্টিকে সব বলবে? এতে সিয়ানা বলে তাতে কোনো লাভ হবে না, কারণ তারা সিয়ানাকে এখনো পাগল ভাবে, তাই তারা তার কোনো কথাই বিশ্বাস করবে না। তাই তাকে কোনো মতে সেই ম্যাজিক্যাল সোয়ার্ডটি খুঁজে বার করতে হবে, যা দ্বারা ডিমন্সদের শেষ করা যাবে। পরের সিনে আমাদের একটি মল দেখানো হয়, যেখানে বাচ্চারা খেলা করছিল। আর স্যান্টা সেজে একটি চেয়ারে বসে পড়ে এবং একটি বাচ্চাকে পুতুল গিফট করে। এটা
এটি দেখি বাকি বাচ্চারাও তার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করে এবং সে সব বাচ্চাদের একে একে গিফট দেয়। কিন্তু এতক্ষণে আর্ট প্যারেন্টসদের চোখে পড়ে এবং তার হুলিয়া দেখে আতঙ্কিত হতে শুরু করে। মলের সিকিউরিটি গার্ড তাকে বাইরে বার করে দেয়। এইপরই শুরু হয় আর্টের ভয়ানক প্ল্যান। একটি বাচ্চা যখন গিফট খোলে একটি ভয়ঙ্কর বিস্ফোট হয় এবং এতে সেখানে উপস্থিত সবাই মারা যায়। এটি দেখে আর্ট ভয়ানক ভাবে হাসতে শুরু করে। এদিকে সিয়ানা কোন রকমে ম্যাজিক্যাল তলোয়ারটি খুঁজে সেটি গিফট পেপারে র্যাপ করে ক্রিসমাস ট্রির কাছে রেখে দেয়। এটি গেবি দেখে নেয়। সে সিয়ানাকে জিজ্ঞেস করে এই গিফটটি কি তার জন্য? উত্তরে সিয়ানা বলে না, এটা তোমার জন্য নয়, ভুলো তুমি এটা ওপেন করার কথা ভাববে না। এরপর সবাই যখন কিচেনে একসাথে কাজ করছিল কথায় কথায় গেবি বলে ফেলে সিয়ানার তো সিরিজ দেখা পছন্দই নয়। এটা শুনে সিয়ানার একটু খটকা লাগে এবং সে গেমস খেলার নাম করে তাকে উপরে নিয়ে যায়। সে বলে সে তো তাকে কখনো তার অপছন্দের কথা বলেনি, তাহলে সে কি করে জানলো? এখানে গ্যাবি স্বীকার করে যে তার মানা করা সত্ত্বেও সে সিয়ানার ডায়েরি পড়ে নিয়েছিল, কারণ সে সত্যি জানতে চেয়েছিল যে সিয়ানার সাথে আসলে কি ঘটেছিল। সে সিয়ানাকে জিজ্ঞেস করে ডায়েরিতে লেখা ঘটনাগুলো কি সত্যি। এটার উত্তরে সিয়ানা তাকে মিথ্যে বলে দেয় যে এই সবই তার কল্পনা মাত্র। তার মেন্টাল হেলথ ঠিক না থাকায় সে কল্পনায় ভিশন দেখতে পায়, সেগুলি সে ডায়েরিতে লিখে ফেলে। গেবি এটা শুনে নিরাশ হয়ে যায়। সিয়ানা গেবিকে প্রমিস করতে বলে যে সে ডায়েরিতে পড়া ঘটনাগুলি কাউকে যেন শেয়ার না করে। গ্যাবিও প্রমিস করে যে সে কথাগুলি কাউকে বলবে না। অন্যদিকে মিয়া কোলকে জনাথনের ব্যাপারে জিজ্ঞেস করে। কোল বলে তার মনে হয় না জনাথন তাকে ইন্টারভিউ দেবে। মিয়া বলে তার এটা জানার খুব ইচ্ছে, যখন কিলারের নিঃশ্বাস ভিকটিমের উপর পড়ে তখন তার কিরকম অনুভব হয়, মানে ভিকটিমের মাইন্ডে তখন কি চলে, সে কতটা পরিমাণে ভয় পায়। এদিকে আর্ট হোস্টেলের ভিতরে ঢুকে পড়ে এবং মিয়ার সব কথাই শুনে নেয়। সিয়ানা টিভিতে মলে ব্লাস্ট হওয়ার ঘটনাটি নিউজে দেখতে পায়, যেখানে সবাই ভাবছিল এটা কোনো টেররিস্ট গ্রুপের কাজ, কিন্তু সিয়ানা স্পষ্ট বোঝা যায় যে এটি আর্ট দ্য কিলার ক্রাউনের কাজ, যাকে সে মলে সেদিন দেখেছিল। তাই সিয়ানা খুব প্যানিক করতে শুরু করে এবং সে তার আঙ্কেল গ্রেগকে বলে তারা যেন জনাথনকে এক্ষুনি বাড়ি আসতে বলে, কারণ তারা অনেক বড় প্রবলেমের মধ্যে পড়তে চলেছে। আঙ্কেল গ্রেগ কিছু বুঝতে না পেরে জনাথনকে কল করে। সিয়ানা ফোনটি নিয়ে জনাথনকে সব খুলে বলে। জনাথন বলে সে কি ম্যাজিক্যাল তলোয়ারটি খুঁজে পেয়েছে? উত্তরে সিয়ানা বলে হ্যাঁ পেয়েছে। জনাথন বলে হ্যাঁ আমি বাড়ি আসছি। তাই আঙ্কেল ক্রেগ জনাথনকে পিক করার উদ্দেশ্যে বেরিয়ে যায়। নেক্সট সিনে আমরা কোল এবং মিয়াকে বাথরুমে রোম্যান্স করতে দেখি। এই মুহূর্তে আর্ট সেখানে চলে আসে। সে তার ব্যাগ থেকে একটি চেইনসঅ বার করে এবং তার উপর অ্যাটাক করে দেয়। সে প্রথমে কোলের আঙ্গুলগুলি কেটে দেয় এবং তার একটি পা কেটে দেয়, যার ফলে কোল মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আর্টের নজর যায় মিয়ার দিকে। চেইনসঅ দিয়ে প্রথমে মিয়ার বুক এবং পেট চিরে দিয়ে মাথায় অনবরত আঘাত করতে করতে তাকে শেষ করে দেয় এবং তার চশমাটি তাকে পরিয়ে দেয়। এত সবেও তার মন ভরে না। সে লিটারালি কোলকে চেইনসঅ দিয়ে দু টুকরো করে দেয়। নেক্সট সিনে সিয়ানাকে দেখানো হয় যে স্বপ্নে নিজেকে একটা অন্য জগতে দেখতে পায়। তার স্বপ্নে মাদার মেরি নরকের একটি ডিমনকে দিয়ে তার জন্য আর্মার বানাচ্ছিল। ডিমনটি সিয়ানার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে আর এর সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সিয়ানা দেখে রাত্রি 2টো বেজে গেছে। ঠিক তখনই সে তার আঙ্কেল আন্টিকে তার নিয়ে কথা বলতে শুনে। তাই সে ধীরে ধীরে নিচে নেমে যায়, কিন্তু দেখে এটা তার আঙ্কেল আন্টি নয়, বরং বিকি। সে তাদের গলায় কথা বলছিল। সে সামনে তাকিয়ে দেখে আর তার আঙ্কেলের হেডলেস বডিটি জিজাস ক্রাইস্টের মতো দেওয়ালে টাঙ্গিয়ে দিয়েছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং উপরের দিকে ছুটে গ্যাবিকে বাঁচানোর জন্য। আর পিছনের দিকে সিয়ানার উপর অ্যাটাক করে দেয়। সিয়ানা লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয়। সে তার ম্যাজিক্যাল সোয়ার্ডটি নিতে গেলেই আর তাকে এক আছাড়ে মাটিতে ফেলে দেয় এবং একটি হাতুড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। চোখ খুললে সে দেখে তার সামনে তার আন্টিকে বেঁধে রেখেছিল এবং তাদের মাঝখানে একটা পেপারে রাখ করা বক্সে কিছু একটা রাখা ছিল। ভিকি জেসিকার মুখে টেপটি খুলে জেসিকা জিজ্ঞেস করে তার মেয়ে কোথায়। এটা শুনে ভিকি আর্টকে প্যাকেটটি খুলতে বলে। আর্ট যখন প্যাকেটটি খুলে তারা দেখতে পায় একটি খাঁচার মধ্যে একটি কাটা মাথা রাখা রয়েছে, যেটি অনেকগুলো ইঁদুর চিবিয়ে খাচ্ছিল। মাথাটি দেখে চেনা অবধি যাচ্ছিল না। জেসিকা বলে এটি গেবি হতে পারে না এবং ভিকির মুখে থুতু দিয়ে দেয়। ভিকি রাগে একটি কাচের নল জেসিকার মুখে হাতুড়ি মেরে ঢুকিয়ে দেয়। খাঁচা থেকে ইঁদুরগুলি নলের মধ্যে ঢেলে দেয়। ইঁদুরের লেজে আগুন লাগিয়ে দেয়, ফলে ইঁদুরগুলি প্রাণ বাঁচাতে মুখের মধ্যে ঢুকে পড়ে এবং গলায় আটকে যায়। ভিকি জেসিকার গলা কেটে ইঁদুরগুলি গলা দিয়ে পার করে নেয়। এই ভয়ানক টর্চারে জেসিকা মারা যায়। তার চোখের সামনে তার আন্টিকে এইভাবে মরে যেতে দেখে সিয়ানা ভেঙে পড়ে। তাকে আরো বেশি কষ্ট দিতে তার মাথায় একটা কাঁটার তার পরিয়ে দেয় এবং রিভিল করে এটা গ্যাবির মাথা নয়। যেটা বলার পর গ্যাবিকে তার সামনে নিয়ে আসে। তখনই আর সেই মাথাটি একটি চশমা পরিয়ে দেয়, যেটি দেখে সিয়ানা বুঝে যায় এটি আর কেউ নয়, তার ভাই জনাথন। সে পাগলের মতো চিৎকার করতে থাকে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিকে সিয়ানার বডি টেক ওভার করার চেষ্টা করে, কিন্তু সে অসফল হয়ে যায়, কারণ সে ভেতর থেকে এখনো স্ট্রং ছিল। বিষয়টি বুঝতে পেরে সিয়ানাকে আরো ভিতর থেকে ভেঙে ফেলার জন্য আর্ট গেবিকে মারতে যাবে, তখনই গেবি বলে ওঠে সে সিয়ানার জন্য একটা গিফট এনেছিল, তাই সে চাই মরার আগে সিয়ানা নিজের হাতে সেই গিফটটি খুলুক। বিকি গেবি শেষ ইচ্ছা মেনে নেয় এবং গিফটটি সিয়ানার দিকে ছুড়ে দেয়। এটা সেই ম্যাজিক
ম্যাজিক্যাল সোয়ার্ড যেটা সিয়ানা গিফট র‍্যাপ করে লুকিয়ে রেখেছিল। যেহেতু গ্যাবি সিয়ানার ডায়েরি পড়ে নিয়েছিল, তাই সে বুঝে গিয়েছিল যে এই ম্যাজিক্যাল সোয়ার্ডটি দিয়ে এই ডিমনগুলিকে মারা সম্ভব হবে। তাই সে এই চালাকিটি করেছিল। আর সিয়ানার কাছে গিয়ে তার হাত দুটি খুলে দেওয়ার আগে হাত দুটি হাতুড়ি দিয়ে ভেঙে দেয়। সিয়ানা ব্যথায় ছটফট করতে করতে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে এবং গিফট খুলে সে তলোয়ারটি টাচ করতে তার হাতগুলি হিল হয়ে যায়। সে আর্টের গলা কেটে ফেলে এবং তলোয়ারটি বিকের দিকে ছুড়ে দেয়। এরপর সে বিকের কাছে গিয়ে তলোয়ারটি বার করে তার মুখে ঢুকিয়ে দেয় এবং তার গলা মাথা থেকে আলাদা করে বিকের গল্প শেষ করে দেয়। কিন্তু আর্ট এখনো বেঁচে ছিল। চেনস নিয়ে সিয়ানাকে মারতে গেলে সিয়ানা এবং আর্টের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়, যেখানে ফাইনালি সিয়ানা আর্টকে ওভারপাওয়ার করে তার শরীরে ম্যাজিক্যাল সোয়ার্ডটি ঢুকে তাকে দেওয়ালের সঙ্গে সাটিয়ে দেয়। যেহেতু বিকি একটি নরকের ডেমন, তাই বিকির শরীরের রক্ত মাংস গলে এসিডে পরিণত হয়ে সে অংশটিতে নরকের একটি পোর্টাল খুলে যায়, যার মধ্যে গেবি পড়ে গুলতে থাকে। তাই সিয়ানা আর্টকে ছেড়ে গেবিকে ম্যাজিক্যাল সোয়ার্ডটি দিয়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার হাত স্লিপ কেটে যায় এবং গ্যাবি ম্যাজিক্যাল সোয়ার্ড সমেত নরকে পড়ে যায়। সাথে সাথে পোর্টালটি বন্ধ হয়ে যায়। সিয়ানা গ্রেভিকে প্রমিস করে সে তাকে কোনোদিন কোনোভাবে ঠিক খুঁজে বার করবে। সামনে তাকালে দেখে আর্ট জানলা ভেঙে সেখান থেকে পালিয়ে গেছে। লাস্ট সিনে আমরা আর্টকে একটি বাস স্টপে বসে থাকতে দেখি। সেখানে একটি বাস এসে থামলে আমরা দেখি একটি মহিলা 7 সার্কেল অফ হেল বইটি পড়ছিল আর সেই মহিলার পাশে গিয়ে বসে। সেটা দেখে মহিলাটি একটু আনকমফোর্টেবল হয়ে যায় এবং আমরা আর্টকে একটা ক্রিপি স্মাইল করতে দেখি, যেটার সাথে সাথেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল টেরিফায়ার 3 মুভির ফুল এক্সপ্লেনেশন।